আর এই ফলগুলো নিয়ে যাও তোমার মার জন্য। এগুলো এখানেই থাক ঠাকুর মশাই, আমি খেলে বাড়ি যাওয়ার পথে নিয়ে যাব। হ্যাঁ, সে ভালো, সে ভালো। খেলাধুলো প্রত্যেকেরই রোজ করা উচিত, তাতে তার শরীর ও মন দুটোই ভালো থাকে। ও কাকা, আমাকে একটা কোদাল বানিয়ে দেবে? একটা কেন অমল, তুমি চাইলে তোমাকে 10টা কোদাল বানিয়ে দেব। কত উপকার করেছো তুমি আমার। না না, সে আর এমন কি। কি যে বলো, আমার ছেলেটা পড়াশুনো না করে উচ্ছন্নে যাচ্ছিল। তুমি ওকে কত যত্ন করে পড়িয়েছো গতবার পরীক্ষার আগে, না হলে এবারও ফেল করতো। বাবলু তো আমার ভাইয়ের মতো, একসাথেই তো রোজ খেলি। অঙ্কে একটু কাঁচা ছিল, তাই ভয় পেত। ভালো করে বুঝিয়ে দিয়েছি, ব্যাস এখন অঙ্কে মজা পেয়ে গেছে। সে যাই হোক, ওর ভবিষ্যৎ তো তোমার জন্যই অন্ধকার না হয়ে আলোর দিকে যাচ্ছে। তাই এই নাও একটা নতুন কোদাল। বাহ, খুব ভালো এটা। কত দাম এটার? তোমার থেকে আমি দাম নিতে পারি? তোমার উপকার আমি জীবনেও ভুলবো না। আচ্ছা, এই কোদাল দিয়ে কি করবে শুনি? আমাদের জমিতে একটু চাষ করব ভাবছি। সে কি, তুমি করবে চাষ? তাহলে পড়াশোনার কি হবে? এত ভালো ছাত্র তুমি। না না, পড়াশোনাও করব, অন্য সময় জমিতে একটু চাষবাস করব। তা ভালো। আর একটা কথা, আমার বাবলুকে যদি একটু পড়াতে পারতে তো খুব ভালো হতো। তোমার কিছু পারিশ্রমিক আমি না হয় দিতে পারতাম। ঠিক আছে, বাবলুকে আমি সময় করে পড়িয়ে দেব। দাদু, ও দাদু। রে অমল নাকি? তা হয়ে গেল খেলা? হ্যাঁ দাদু, তা তোমার ঠাকুর গড়ার কত দূর? সে চলছে একরকম। মা সরস্বতী পুজোর তো মাস দুয়েক বাকি। তা বাপু, আজকাল দেখা যায় না কেন? পড়ার একটু চাপ আছে গো দাদু। কাল তোমার মাটি এনে দিয়ে যাব, দেখো। এবার কিন্তু আমাকে ঠাকুরের রং করতে দিতে হবে। সে হবে খন, তবে প্রথমে হাঁসের রং করতে দেব। ঠিকঠাক হলে তবেই মা সরস্বতী। ঠিক আছে দাদু, তুমি দেখবে আমি ঠিক পারবো। আর হ্যাঁ, তোমার অন্য জিনিসপত্র যা আনতে হবে বলো, আমি শহর থেকে নিয়ে আসবো। ঠিক আছে, আমি ফর্দ বানিয়ে রাখবো। আচ্ছা দাদু, আমি যাই এখন। আরে, ভারী ভালো ছেলে, বাপটাই যা অকালে চলে গেল। এই নাও মা, তোমার জন্য কত ফল নিয়ে এসেছি। ফল কোথায় পেলি? মন্দির থেকে বুঝি? না বলে নিসনি তো আবার। কি যে বলো মা, আমি কি সেরকম করতে পারি? তুমি না শিখিয়েছো, অসৎ পথে চলা থেকে না খেয়ে মরে যাওয়া ভালো। তুই বাবা ফলগুলো খেয়ে নে, খেলে এসেছিস। আমি খেয়েছি মা, এগুলো তুমি আমার সামনে বসে খাও তো দেখি। দুপুরে নির্ঘাত কিছু খাওনি, শুকনো মুখটা দেখেই আমি বুঝতে পেরেছি। তুই আমার বাবার মতো কথা বলছিস। বাবাও আমার মুখ দেখে মনের কথা পড়ে ফেলতো। বাবারা কেন তাড়াতাড়ি চলে যায় মা? রোজ আমার বাবার কথা মনে হয়। তোমারও হয় মা? না রে, এখন আর রোজ